ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে অভিষেকটা ভালো হয়নি রুবেন আমোরিমের। ইপিএল টেবিলের তলানির দিকে থাকা ইপসুইচ টাউনের বিপক্ষে পয়েন্ট হারাতে হয়েছে রেড ডেভিলদের। এবার থিয়েটার অফ ড্রিমসে প্রথমবারের মতো ইউনাইটেড ডাগ আউটে থাকবেন পর্তুগিজ কোচ। ইপসুইচ টাউনের বিপক্ষে ম্যান ইউনাইটেডের স্কোরিংয়ের দুর্বলতা স্পষ্ট ছিল। সেটা কাটিয়ে উঠতেই অনুশীলনে দীর্ঘ সময় কাজ করেছেন আমোরিম। স্কোয়াডে মার্কাস রাশফোর্ডের মতো অভিজ্ঞ স্ট্রাইকার থাকলেও তার কাছ থেকে প্রত্যাশিত সার্ভিস পাচ্ছে না ম্যান ইউনাইটেড। চলতি মৌসুমে ১৯ ম্যাচে রাশফোর্ড করেছেন মাত্র ৫ গোল, যা বড় চিন্তার কারণ। বিষয়টি কোচেরও নজরে এসেছে। ইংলিশ স্ট্রাইকার দ্রুতই এই ঘাটতি কাটিয়ে উঠবে বলে প্রত্যাশা কোচের। I will try to help him, so we will try to improve as a team. And Rasmus and Josh and Rash will score more goals. Even Bruno has to score more goals. We need to improve as a team, and these players can score more goals. ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় প্রথমবারের মতো কোনো নরওয়েজিয়ান ক্লাবের মুখোমুখি হবে ইউনাইটেড। শক্তিমত্তায় বোডো গ্লিম্ট বেশ পিছিয়ে থাকলেও তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই, কারণ চলতি ইউরোপা লিগে ৪ ম্যাচে মাত্র একটাই জয় ম্যানচেস্টার জায়ান্টদের। ইউরোপা লিগ টেবিলে ১ পয়েন্ট বেশি নিয়ে গ্লিম্ট অবস্থান করছে ১২তম স্থানে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ইউনাইটেড আছে ১৫ নম্বরে। অবশ্য এই ম্যাচের আগে সুখবর পেয়েছেন আমোরিম। চোট কাটিয়ে দলে ফিরতে প্রস্তুত রক্ষণের ২ ফুটবলার হ্যারি ম্যাগুয়ায়ার ও লিসান্দ্রো মার্টিনেজ। ওল্ড ট্র্যাফোর্ডে নিজের প্রথম ম্যাচ নিয়েও রোমাঞ্চিত পর্তুগিজ কোচ। হোম গ্রাউন্ডে অভিষেক স্মরণীয় করে রাখতে চান জয় দিয়ে। Everybody said to me that it will be a special time. I just want to win the game, just to give that happiness to the supporters. ইউরোপা লিগে শেষ ২৭ হোম ম্যাচে একটাই হার ইউনাইটেডের। ২ বছর আগে তারা হেরেছিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।